বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমানে সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। যদিও এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি যুক্তরাজ্য প্রবাসী এই ডিফেন্ডারের। তবে হামজা দেশে আসা ও মাঠে নামার সবকিছু এখন চূড়ান্ত। 17 মার্চ বাংলাদেশে আসবেন হামজা। সিলেটে নেমে সেখান থেকেই চলে যাবেন নিজ এলাকা হবিগঞ্জে। পরদিন রাতে ঢাকায় থাকার কথা রয়েছে হামজার। এরপর 19 মার্চ ঢাকার একটি 5 তারকা হোটেলে হবে ফটোশুট এবং সাথে অনুশীলন। লেস্টার সিটি থেকে ধারে খেলতে যাওয়া বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা মিডিয়া সেশন হওয়ার কথা রয়েছে একই দিন। পরদিন 20 মার্চ জাতীয় দলের সাথে ভারতে যাবেন এই ডিফেন্ডার। হামজার নিরাপত্তা বেশ কড়াকড়ি ব্যবস্থাও নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে বাফুফে দায়িত্ব দিয়েছে। এমনকি হামজার স্পর্শকাতর নিরাপত্তার বিষয়টি স্থানীয় প্রশাসনকেও সরকারের মাধ্যমে জানিয়েছে বাফুফে। হামজা ছাড়াও এবার জাতীয় দলে খেলার কথা রয়েছে আরও এক প্রবাসী ফাহমিদুল ইসলামের। ইতালি প্রবাসী এই ফুটবলার অবশ্য ইতিমধ্যেই সৌদি আরবে ক্যাম্পে থাকা জাতীয় দলের ফুটবলারদের সাথে যোগ দিয়েছেন। এমনকি ফাহমিদুল খেলেছেন ম্যাচেও। জানা গেছে সৌদি আরবের অনুশীলন ক্যাম্পে বাংলাদেশের একমাত্র যে প্রস্তুতি ম্যাচ খেলেছে তাতে দারুণ পারফরমেন্স করেন ফাহমিদুল। তবে সৌদি আরবের এই প্রস্তুতি ম্যাচ নিয়ে বেশ লুকোচুরি খেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কথা ছিল সুদানের সাথে অনুশীলন ম্যাচ খেলবে লাল সবুজ ফুটবলাররা, কিন্তু সেই দল না পেয়ে এরপর সৌদি আরবের এক ক্লাবের বিপক্ষে খেলার আয়োজন করে বাফুফে। আর এতেই অসন্তোষ আছে বাফুফের বেশ কজন কর্মকর্তার। তাদের কথা খরচ করে সফরে পাঠিয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার আয়োজন করতে না পারলে তাহলে এই অনুশীলন ক্যাম্পের কোনো যৌক্তিকতা থাকে না। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সব প্রস্তুতি চলছে ভারতের বিপক্ষের ম্যাচের জন্য। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াইয়ে বাংলাদেশ 25 মার্চ শিলংয়ে খেলবে ভারতের বিপক্ষে।